আজ পবিত্র রবিউল সানি শরীফের 10 তারিখ। আজ দিন গত রাত 11 তারিখ হবে। এই উপলক্ষে আজকে আমাদের আঞ্জুমান রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় ঐতিহ্যবাহী আলমগীর খানাকায়ে কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়ায় হুজুর শাহিন শাহ বগদাদ গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস পাক অনুষ্ঠিত হবে। সাথে সাথে গিয়ারবি শরীফ পালিত হবে এবং মায়ে সাহেবা রহমতুল্লাহ আলাইহার ফাতিহা শরীফও উদযাপিত হবে। তো আমি আপনাদের খেদমতে আজ বিগত জুমায় যে তকরির করেছিলাম আখলাকে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আমার নবীজির চরিত্র, নবীজির আখলাক, নবীজির গুণাবলীর উপর আলোচনা করতে গিয়ে অসমাপ্তভাবে শেষ করতে হয়েছিল বিদায় আজ সেই সাবজেক্টের সেই বিষয়ের দ্বিতীয় পর্ব আপনাদের খেদমতে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। বাকি ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজ আমি যে সাবজেক্ট আখলাকে নববী দ্বিতীয় পর্ব আলোচনা করব, সেই সাবজেক্টের উপর আলোচনা হবে আজ যে শাহিন শাহ বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহা শরীফ আজকে বাদ মাগরিব হবে। সেই শাহিন শাহ বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মকাম লাভ করেছিলেন, ওলিকুল সম্রাট হয়েছেন, এটা একমাত্র আমার নবীজির আখলাক, আমার নবীজির চরিত্র, আমার নবীজির যে আদেশ, এগুলো পালন করার কারণে আজ শাহিন শাহ বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মকামে ফায়েজ হয়েছেন। তো এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে সেই আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আখলাক চরিত্রে আমরা যদি আমার নবীজির সে আখলাক চরিত্র আমাদের জীবনে, আমাদের লাইফে আমরা ধারণ করতে পারি, নবীজির চরিত্রের চরিত্রবান হতে পারি, আমরা যদি প্রিয় নবীজির আদর্শের সৈনিক হতে পারি, তাহলে আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রিয় হতে পারবো। এই কারণে আজকে এই সাবজেক্টের দ্বিতীয় পর্ব আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। বাকি এই আলোচনায় আসার আগে আপনাদের খেদমতে কিছু আলোচনা করতে হচ্ছে সমসাময়িক বিষয় নিয়ে, যে আপনারা দেখতে পাচ্ছেন আজ কিছু কিছু মুসলমান, নামদারি কিছু মুসলমান রাজনৈতিক স্বার্থে কিংবা নিজের ফায়দা হাসিলের জন্য, নিজের উদ্দেশ্য সফল করার জন্য পূজা মণ্ডপে গিয়ে সরাসরি শিরকের মধ্যে পর্যন্ত লিপ্ত হয়ে যাচ্ছে। এটা বড় দুঃখের বিষয়। এটা হাদিসে পাক যদি আমরা দেখি, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা হাদিসে পাকে ইরশাদ করেছিলেন, আমার নবীজি নবুয়তের রাডার দেখে দেখে বলেছেন এগুলো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজিকে এমন একটা নবুয়তের রাডার দিয়েছেন, যে রাডারে দেখে দেখে কিয়ামত পর্যন্ত কি হবে না হবে আল্লাহর নবীজি সবকিছু আলোচনা করেছেন। এবং সেখানে এই নামদারি কিছু মুসলমান নিজের স্বার্থ সিদ্ধির জন্য ইসলামকে ব্যবহার করে ইসলামী রাজনীতির নাম দিয়ে শেষ পর্যন্ত তারা যে পূজা মণ্ডপে গিয়ে পূজায় লিপ্ত হবে, এগুলো ১,৫০০ বছর আগে আমার নবীজি বলে গেছেন। এরা শিরকের মধ্যে লিপ্ত হবে। দেখেন, এটা আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, তিরমিজি শরীফ, সিহাসিত্তার একাধিক কিতাবে এই হাদিসে পাকখানা বর্ণিত। হযরত সাইয়্যিদানা সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে
বর্ণিত হাদিস তিনি বর্ণনা করতেছেন, হযরতে সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির বড় আশেক সাহাবী ছিলেন। ওনার জীবনী তো আলোচনা করা সম্ভব নয়, উনি বড় আশেক সাহাবী ছিলেন, সব সময় আমার নবীজির মহব্বতে বিভোর থাকতেন। হযরতে সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সব আমার নবীজি থেকে একটু দূরে সরলে উনি কান্নায় ভেঙে পড়তেন, চোখ থেকে পানি বের হতো। একদিন আমার নবীজি উনাকে দেখলেন উনি একেবারে চিন্তায় শুকিয়ে যাচ্ছেন। নবীজি জিজ্ঞাসা করলেন, আই সওবান, তোমার এই অবস্থা হচ্ছে কেন? তিনি উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করতেছি দুনিয়াতে আপনি যখন হুজুরে পাকে চলে যান, আপনাকে না দেখলে আমি সহ্য করতে পারতেছি না, কিন্তু পরকালে হাসরের ময়দানের পর আপনি তো জান্নাতের অনেক উপরের মকামে থাকবেন, আপনার মকাম অনেক উপরে, আমি তো সেখানে থাকতে পারবো না। আপনি বিহীন যে জান্নাতে আমি থাকবো, আপনাকে দেখবো না, আমি কিভাবে সহ্য করব সেটা চিন্তা করতেছি। এমন আশেক সাহাবী ছিলেন হযরতে সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি বললেন, আই সওবান, তুমি যাকে মহব্বত করো তার সাথে তোমার হাসর হবে, অর্থাৎ তুমি আমার সাথে থাকবে। এই কথা নবীজি উনাকে বেশারত দিয়েছেন। যাই হোক, সেই সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে পাক বর্ণনা করতেছেন, আন সওবান قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى تعبد قبائل من أمتي الأصنام الأوثان أو كما قال النبي عليه الصلاة والسلام। এই হাদিস কানা আবু দাউদ শরীফে বর্ণিত আছে। আবু দাউদ শরীফের 4252 নম্বর হাদিস এবং ইবনে মাজাহ শরীফের 3952 নম্বর হাদিস, তিরমিজি শরীফের এটা 2202 নম্বর হাদিস এবং 2219 নম্বর হাদিস, দুই জায়গায় এসেছে। আমার নবীজি ইরশাদ করেন যে কিয়ামত অতক্ষণ পর্যন্ত হবে না, অর্থাৎ এটা একটা কিয়ামতের আলামত হিসাবে আমার নবীজি ঘোষণা দিয়ে দিয়েছেন, লা তাকুমুস সাআ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না, হাত্তা তালহাকা কবাইলুম মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কিছু গোত্র একত্রিত হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে বিল মুশরিকিন, মুশরিকদের সাথে। দেখেন আমার নবীজি যেভাবে নবুয়তের জবান ইরশাদ করেছেন, আমরা ১৫০০ বছর পরে আইসা কিছু ইসলামী দলকে দেখতেছি তারা সেই মুশরিকদের সাথে মিলিত হয়ে গেছে। নবীজি ইরশাদ করেন, লা তাকুমুস সাআ হাত্তা তালহাকা কবাইলুম মিন উম্মতি বিল মুশরিকিন, যারা মুশরিকদের সাথে মিলিত হবে আমার উম্মতের কিছু গোত্র যতক্ষণ না মিলিত হবে ততক্ষণ আল্লাহ পাক কিয়ামত করবে না। তাহলে এটা কিয়ামতের একটা আলামত। এবং সাথে সাথে নবীজি আরো ইরশাদ করেন, ওয়াহাত্তা তাবুদা, দেখেন এখানে হাদিস শরীফে নবীজি ইরশাদ করেন ওয়াহাত্তা তাবুদা কবাইলুম মিন উম্মতি আল আওসান, এবং যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতের কিছু গোত্র এই মূর্তির পূজার মধ্যে শামিল হবে না। আজ আমাদের দেশে ধর্ম নিরপেক্ষতাবাদ, যার যার ধর্ম সে পালন করতেছে, প্রত্যেকে আপন আপন ধর্ম পালন করার স্বাধীনতা আছে। আমরা এই বাংলাদেশের মধ্যে বসবাস করি, আমাদের প্রতিবেশী হিন্দু আছে, সে আমার থেকে হক পাবে, আমি তার সুখে দুঃখে দেখব। আমার প্রতিবেশী বুদ্ধিস্ট আছে, চাকমা আছে, মারমা আছে, বিভিন্ন দেশে যান, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি যান, সেখানে মুসলমানের ঘরের পাশে চাকমার ঘর, মারমার ঘর, বুদ্ধিস্টের ঘর। আপনাদের নোয়াপাড়ায় চলে যান, রৌজান নোয়াপাড়ার মধ্যে অ্যাভেলেবল আছে মুসলমানের ঘরের পাশে বুদ্ধিস্টের ঘর। আমাদের অনেক সমাজ আছে, এই সমাজের মধ্যে মুসলমান সমাজের সাথে হিন্দু বসবাস করতেছে, আছে না? আছে, কিন্তু তাদের হক আমাদেরকে আদায় করতে হবে প্রতিবেশী হিসেবে। তাই বলে তাদের পূজার মধ্যে গিয়ে আমরা পূজা করব, তাদেরকে আমরা একেবারে পূজার মধ্যে উদ্বুদ্ধ করব, এই পূজার মধ্যে গিয়ে আমরা তাদেরকে এগুলার মধ্যে আমরাও তোমাদের সাথে আছি, তোমাদের মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই, আমাদের রোজা তোমাদের পূজা,
বড় করে বলেন নাউজুবিল্লাহ। এরা যারা এই কথা বলেছে, ইসলাম নাম দিয়ে, মুসলমান নাম দিয়ে, ইসলামী রাজনীতির নাম দিয়ে যারা এই কথা বলেছে, আমরা মুদ্রার রেপিট উপিট, রোজা এবং পূজা, আমাদের রোজা তোমাদের পূজা, এই কথা যারা বলেছে তারা ঈমান হারা কাফের হয়ে গেছে, তারা বেঈমান হয়ে গেছে জালেমেরা। এরকম কেমনে বলতে পারে? অ্যাডভোকেট শিশির জামাত ইসলামের, সে নিজে বলছে যে আমাদের রোজা তোমাদের পূজা, কোনো পার্থক্য নাই। দেখেন এরা, আমরা তো আগেই বলে আসছিলাম এই জামাত ইসলাম যারা করে এরা আকীদা নষ্ট, এদের আকীদা খারাপ। এখন দেখতেছি তাদের আমলও একবারে বরবাদ গেছে। এরা এখন পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করতেছে, পূজা মণ্ডপের মধ্যে গিয়ে এরা এদের মুসলমানিত্ব বাদ দিয়ে এরা বুঝাইতেছে আমরা তোমাদের সাথে আছি, তোমরা যেগুলো পালন করতেছে এগুলো আমাদের ভালো লাগতেছে, এগুলো প্রমাণ করে দিয়েছে সেখানে গিয়ে। আজকে এই ফিতনার যুগে আপনারা এগুলা থেকে বেঁচে থাকবেন। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম আজকে নিজের জীবনের যুগ নিয়ে চতুর্দিকে গিয়ে, যে কোনো জায়গায় গিয়ে এই বাতিলদেরকে আপনাদেরকে চিহ্নিত করে দিচ্ছে, বাতিলদের থেকে আপনাদেরকে দূরে থাকার জন্য। এবং আমার হুজুর কেবলা গৌসে জামা বানিয়ে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বানিয়ে গৌসিয়া কমিটি হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি বায়াত করার পর সব সময় ভাইদেরকে নসিহত করেছেন, বাতিল ফিরকে সে বাঁচো। এই বাতিলদের থেকে আমরা বেঁচে থাকতে হবে। এদেরকে সমর্থন কেউ করবেন না, কোন অবস্থাতে এদেরকে সমর্থন করবেন না। এদের স্বরূপ জাতির কাছে উন্মোচিত হয়ে গেছে। এরা নামাজ পড়ার জন্য আর কোথাও জায়গা পাইতেছে না, পূজা মণ্ডপে গিয়ে নামাজ পড়তেছে। দেখেন আজকে এদেরকে যদি জিজ্ঞাসা করে, আপনারা এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনারা ওখানে কেন গেছেন, তখন তারা মানুষকে ধোঁকা দিবে। দেখবেন এরা বলবে যে আমরা ওদেরকে হেদায়েত করতে গেছি, বলবে যে আমরা ওদেরকে হেদায়েত করতে গেছি। তো হেদায়েত করলে হেদায়েত কি পূজা করে করে হেদায়েত করে? রোজা এবং পূজা কোনো পার্থক্য নাই, এই কথা বলে হেদায়েত করতে পারে? মুসলমানের রোজা এটা আমাদের ধর্মীয় ব্যাপার, এটা আমাদের শরীয়তের ব্যাপার, আর ওদেরগুলা হচ্ছে শিরিকের ব্যাপার। আর শিরিক এবং ইবাদত দুটোটাকে মুদ্রার এপিঠ ওপিঠ এক সমান করে দিয়েছে। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। এগুলো থেকে এই সমস্ত জালেম, এরা কোরআন শরীফের ভাষায় এরা ইসলাম নাম দিয়ে, ইসলামী নাম, রাজনীতির নাম দিয়ে এরা জুলুম করতেছে। এদের চাইতে জালেম বাংলাদেশে আর নাই। এরা হচ্ছে সবচাইতে বড় জালেম, সবচাইতে বড় জালেম। এরা যা ইচ্ছা তাই করতে পারে, এরা মানুষের হক নষ্ট করতে পারে। দেখতেছেন না, এরা আজকে আমাদের চট্টগ্রামের ৫,৫০০ মতো ব্যাংকারদেরকে মুহূর্তের মধ্যে চাকরিচ্যুত করে দিয়েছে। এরা জুলুম করতে পারে এরকম, এবং এরা হাইকোর্টের রায় পর্যন্ত মানতেছে না। চিন্তা করে দেখেন কোথায় চলে গেছে। এরা যদি ক্ষমতায় আসে দেশের মধ্যে কি করবে, কি নৈরাজ্য সৃষ্টি করবে। এখনো ক্ষমতায় আসে নাই। আজকে আল্লাহর বড় মেহেরবানি, তারা যে মুশরিকের সাথে একাকার হতে যেতে পারে, হিন্দুদের সাথে একাকার হয়ে যেতে পারে, এগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখাই দিচ্ছে। কারণ আমরা যখন মাজার শরীফে জিয়ারতে যাই তখন আমাদেরকে মাজার পূজারি বলে, আর যারা মাজারের জিয়ারতকে পূজা বলে সেটাও তো কুফরি। জিয়ারতে হাদিস শরীফে আছে জিয়ারত করার ব্যাপারে, কিন্তু আমরা যখন জিয়ারতে যাই তখন আমাদেরকে বলে মাজার পূজারি। আজকে আল্লাহর ওলির বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। এরা আমাদেরকে মাজার পূজারি বলতে বলতে এদেরকে ডাইরেক্ট আমার আল্লাহ মণ্ডপে পাঠিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আল্লাহ পাক এদের থেকে আমাদেরকে হেফাজত করুক। আপনারা আপনাদের পরিবার পরিজন সবাইকে বুঝাবেন, বলবেন, সমাজের মানুষগুলোকে বলবেন এদেরকে চিহ্নিত করার জন্য এবং এদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য। কারণ আমার নবীজি ১,৫০০ বছর আগে বলেছিলেন এরকম কিছু মানুষ বের হবে, তাদের কথা বড় সুন্দর হবে, তাদের মুখের ভাষা বড় সুন্দর হবে,
কিন্তু তারা এমন নতুন নতুন কথা বলবে যেগুলো আমরা আগে শুনি নাই, আমাদের বাপদাদা থেকেও শুনি নাই। নবীজি ইরশাদ করেন ফাইয়াকুম ওয়া ইয়াহুম, সুতরাং তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো। আমরা এদের থেকে দূরে থাকবো, এদেরকে আমাদের থেকে দূরে রাখবো। এদের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। এরা এখন মুশরিকদের সাথে যোগ দিয়েছে। যাই হোক, আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম সেইখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই মাহবুব নবী আপনাকে আমি সর্বোচ্চ চরিত্রের অধিকারী করেছি। সর্বোচ্চ চরিত্রের সর্বোচ্চ স্থানে আমার নবীজি সমাহিত। আখলাক চরিত্রের যত উপরের স্থান আছে সেই স্থানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজিকে অধিষ্ঠিত করেছেন। আমার নবীজির চরিত্র কত সুন্দর। হাদিসে পাকে আছে, বুখারী শরীফের এটা বাবুন কাইফা কানা বদউলহি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা 3 নম্বর হাদিস। আমার নবীজির উপর যখন ওহী নাযিল হচ্ছিল, নবীজি প্রথমে একটু ভয় অনুভব করেছেন। ঘরে আসলেন এবং হযরতে আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমার উপর চাদর উড়াইয়ে দাও, আমার উপর লেপ উড়াইয়ে দাও। এরপরে নবীজি ইরশাদ করলেন ওয়ালাকাদ খাশিতু আলা নফসি, আমি একটু ভয় অনুভব করেছি। ক্বালাত ফাকালাত খাদিজাতু, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করলেন কাল্লা ওয়াল্লাহ, এই আল্লাহর প্যারা মাহবুব, আল্লাহর কসম করে বলতেছি এটা কখনো হতে পারে না। কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আপনি ভয় অনুভব করতেছেন এই কথা মনে করবেন না, আল্লাহ পাক আপনাকে কখনো অপমানিত করবেন না। আপনি কেন ভয় অনুভব করতেছেন? মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ পাক কখনো আপনাকে অপমানিত করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তাসদিকুল হাদিস ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিদ দাইফ ওয়া তুইনু আলা নওয়াইবিল হক। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির কিছু গুণ, আমার নবীজির আখলাক তুলে ধরেছেন আমাদের আম্মাজান হযরতে উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন মুহসিনায়ে কায়নাত। আজকে আমি একটু অসুস্থ, আমার আওয়াজ একটু ভাঙ্গা, আপনারা একটু নিজ গুণে বুঝার জন্য একটু চেষ্টা করবেন। এই হাদিস কানা বুখারী শরীফে আছে। এটা হযরতে উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আল্লাহ পাক কখনো অপমানিত করবেন না। কেন? ইন্নাকা লা তাসিলুর রাহমা, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, এই আদর্শ যদি আমরা আদর্শিত হতে পারি আমরা অপমানিত হব না। ইন্নাকা লা তাসিলুর রাহমা, এই মাহবুব নবী আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহার করেন। দেখেন এখানে প্রথম নম্বর ইন্নাকা লা তাসিলুর রাহমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। অন্যান্য হাদিস শরীফ যদি আমি এখানে যুক্ত করতে যাই অনেক সময় লাগবে। আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করতেছেন, মুসলিম শরীফের হাদিস, মেশকাত শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী ইরশাদ করেন যে মান আহাব্বা, আমার উম্মতের মধ্যে যে ভালোবাসবে আইয়ুবসাতা ফি রিজকিহি, যে তার রিজিকের মধ্যে বরকত দেওয়া হোক, তার রিজিকের মধ্যে ফরাগতি দেওয়া হোক, ওয়া ইউনসা লাহু ফি আসরিহি, এবং তার হায়াত দীর্ঘ করা হোক। যদি কোনো মানুষ চায় রিজিকের মধ্যে ফরাগতি, রিজিকের মধ্যে বরকত, হায়াত লম্বা হোক, দীর্ঘদিন আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রাখুক, এটা যদি চায় আল্লাহর নবী ইরশাদ করতেছেন ফালিয়াসিল রাহমাহু, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। দেখেন এখন আমাদের সমাজে আমরা চাচা বাতিজার সাথে সম্পর্ক নেই, বাতিজা চাচার সাথে, মামা বাগিনের সাথে, শুধু তাই নয় অনেক ঘরের মধ্যে আছে বাবা ছেলের সাথে সম্পর্ক নেই, বাবা ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, মার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, ছেলে আলোক হয়ে গেছে, মা বাবার কোনো খোঁজ খবর নিচ্ছে না। তাহলে এদের উপর আল্লাহর গজব আসবে। আমার নবীজি হাদিসে পাক ইরশাদ করেন, তুমি যদি রিজিকের ফরাগতি চাও, তুমি যদি দীর্ঘ হায়াত চাও, তাহলে তুমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, আর এটা যদি বজায় না রাখো ওগুলা থেকে তুমি বঞ্চিত হবে, হায়াত কমে যাবে, রিজিকের বরকত কমে যাবে, টাকা উপার্জন করবে কিন্তু বরকত পাবে না। এদিকে লক্ষ্য রাখতে হবে। আর আল্লাহর প্যারা মাহবুব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যারা আত্মীয়তার সাথে সম্পর্ক রাখে না, আত্মীয়তার সাথে সদ্ব্যবহার করে না, এরা লা ইয়াদখুলুল জান্নাতা, এরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য আমার নবীজির বড় গুণ হচ্ছে, আমার নবীজি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতেন। নবীজি আত্মীয়দের সাথে সব সময় সুন্দর ব্যবহার করতেন। এই গুণটা আমাদের মধ্যে আনতে হবে। যদি আজকের তকরির আমরা শুনে থাকি ভালো করে, এখানে শুধু তকরির শোনা বড় কথা নয়, তকরিরের উপর আমল করা বড় কথা। আমলি জামা পরিধান করাইতে হবে। ইন্নাকা লা তাসিলুর রাহমা, এই মাহবুব নবী আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। আবার নবীজিকে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়া তাসদিকুল হাদিস, এই মাহবুব নবী আপনি তো সদা সত্য কথা বলেন, আপনি সদা সত্য কথা বলেন। তাহলে এই গুণটা আমাদের ভিতরে আসতে হবে। আমরা শপথ করব কোনো সময় আমরা মিথ্যা বলবো না, আমরা সব সময় সত্য বলবো। কারণ হাদিসে পাকে আছে, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে নাজাত দেয়, সত্য মানুষকে মুক্তি দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আচ্ছা, তৃতীয় নম্বর বলতেছেন ওয়া তাহমিলুল কাল্লা, যারা বোঝা উঠাইতে পারে না তাদের বোঝা আপনি নিজে উঠান। দেখেন, আপনারা জানেন এখানে কয়েকটা অর্থ আছে। একবার আপনারা শুনেছেন, এই কথা জানেন, আমার নবীজির ভয়ে এক বুড়ি পালাচ্ছিল, সে বোঝা উঠাইতে পারতেছে না। আমার নবীজি যাওয়ার পথে যখন দেখলেন বুড়ি বসে আছে বোঝা নিয়ে, এই বুড়ি ব্যাপার কি, আপনি এখানে বসে আছেন? বলে আমি বোঝা উঠাইতে পারতেছি না, এখানে একজন নতুন নাকি কলমা প্রচারক বেরোছে, এর বই আমি চলে যাচ্ছি। যে আমার নবীজি তার বোঝাটা নিজে বহন করলেন। এটা একটা অর্থ। আর একটা অর্থ হচ্ছে, যারা বেওয়া বিধবা, যাদের স্বামী মারা গেছে, কামাই উপার্জন করার কেউ নাই, ছোট্ট ছোট ছেলে আছে, এতিম ছেলে, এই ধরনের দায়িত্ব, এই ধরনের লোকের দায়িত্ব আমার নবীজি নিজের কাঁধ মোবারকে নিয়ে নিয়েছেন। তাহমিলুল কাল্লা। আজকে দেখেন আমাদের সমাজে অনেক কোটি কোটি টাকার মালিক আছে, এত টাকা উনি কি করবে? উনি নয়, উনার 14 পুস্তান বসে বসে খেলো শেষ হবে না, এতগুলো টাকা উনার কাছে আছে, কিন্তু উনার আশেপাশে গরিব আছে। কয়জন এই গরিবের বোঝা নিচ্ছে বলেন? কয়জন আমরা গরিবের ভাতটা নিচ্ছি? আজকে আমার প্রতিবেশী গরিব, এক বেলা খেলে আরেক বেলা খেতে পারতেছি না, আমরা কয়জনের খবর নিচ্ছি? আর আমার নবীজির গুণ কি? তাহমিলুল কাল্লা। আমার নবী পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের অভাবগ্রস্তদের বোঝা নিজের কাঁধে নিতেন। ওয়া তাকসিবুল মাদুম, এবং আমার নবীজি যারা একেবারে যাদের কাছে কিছু নেই, নিঃস্ব, এদের জন্য আমার নবীজি কামাই করতেন। আমার নবীজি যা কামাই করতেন, এখান থেকে যারা নিঃস্ব তাদেরকে নবীজি দান করে দিতেন, অনেক দান করতেন আমার নবীজি। আরেকটা হচ্ছে ওয়া তুকরিউদ দাইফ, আমার নবীজির আরেকটা গুণ হচ্ছে, আমার নবীজি গরিবদের, আমার নবীজি মেহমানদের মেহমানদারি করেন। এটা নবীজির বড় গুণ। এখন আমাদের ঘরে আত্মীয় স্বজন আসলে, একদিন দুই দিন থেকে বেশি থাকলে আমরা মন ছোট করে ফেলি, এদের সাথে ভালো ব্যবহার করি না যাতে তাড়াতাড়ি চলে যায়। আরে নয়, এটা খেয়াল রাখবেন, মেহমান যে আপনার ঘরে আসছে, এই মেহমান আপনার ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে ঢুকছে। মেহমান আসা মানে ঘরের মধ্যে ভাগ্য লাগা, মেহমান আসা মানে ঘরের মধ্যে রহমত আসা। আরেকটা কথা মনে রাখবেন, মেহমান আপনার বোন, আপনার ভাগ্নেদেরকে নিয়ে আপনার ঘরে আসছে। আপনার বাবা, আপনার মা থাকা অবস্থায় আপনার বোন শাশুড় বাড়ি থেকে আসলে যে কদর পেত, যে ইজ্জত পেত, যে ভালোবাসা পেত, এখন মা বাবা যখন চলে গেছে, ভাইয়ের সংসার, এখন ভাইয়ের সংসারে যখন বোন বেড়াইতে আসছে, ভাইয়ের বউ এটা সহ্য করতে পারতেছে না। অনেক ঘরে আছে এরকম, খারাপ আচরণ করে। তোমরা কেন আসছো এই অভাবের টাইম? তোমার ভাইয়া কি কামাই করতেছে? তোমার ভাইয়ার কামাই দিয়ে আমাদের মাসিক চলতেছে না, তুমি এখানে আসছো ছেলে মেয়ে নিয়ে। এগুলা বলবেন না কোন অবস্থায়। আমার নবীজি আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদের মেহমানদারি করতেন। এই জন্য কোন আশেক বলতেছেন, শুক্র কর রাজ্জাক কা বদিল্লাহ মেহমানও সে, রিজক খাতা হে ও আপনা তেরে দস্তরখানও সে। বলতেছে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন যে মেহমান আপনার ঘরে আসছে, আপনার ঘরে যে আজকে মেহমান আসছে, এটা শুকরিয়া আদায় করেন। এই মেহমান আপনার ঘরে কেন আসছে জানেন? আপনি যে এক বস্তা চাউল কিনে আসছেন 1 মাসের জন্য, ওই চাউলের মধ্যে কারা কারা খাবে এগুলোর নাম লেখা আছে।
दाना दाना पे लिखा है खाने वाले का नाम। কারা কোন দানা খাবে? আপনার চাউলের বস্তার মধ্যে আপনার বোন, আপনার ভাগ্নে, আপনার ভগ্নিপতির রিজিক আছে, এই কারণে তাদের রিজিকের টানে তারা আপনার ঘরে চলে আসছে। এই জন্য বলা হচ্ছে রিজিক খাতা হে ও আপনা, তেরা দস্তরখান আছে, তিনি রিজিক খাচ্ছেন কিন্তু দস্তরখান আপনার। রিজিক ওর রিজিক ও খাচ্ছে, যে ডাইনিং টেবিল আপনার, কিন্তু ওদের রিজিক ওরা খাচ্ছে। এই জন্য মেহমানদের আমার নবীজি বেশি করতেন। সমস্ত নবীগণ মেহমান নওয়াজ ছিলেন, আমার নবীজিও মেহমান নওয়াজ ছিলেন। এই গুণটা আমাদের ভিতর থাকলে আমরা নবীজির আদর্শে আদর্শিত হতে পারবো এবং আমাদের সম্মান আল্লাহর পক্ষ থেকে বাড়িয়ে দেওয়া হবে। আরেকটা হচ্ছে আল্লাহর নবীজি ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, হকের মধ্যে যারা সমস্যাগ্রস্ত, না হকের মধ্যে নয়। যেমন এখানে দেখেন মূর্তি পূজার মধ্যে আপনি সাহায্য করতে পারবেন না, এদেরকে এমনি সাহায্য করতে পারবেন, কর্জ দিতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। আপনি এর অভাব আছে, এদেরকে কিছু দান করেন, কিন্তু এদের মূর্তি পূজার জন্য নয়। ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, হকের পথে যারা সমস্যাগ্রস্ত আছে, হকের কাজ করতে গিয়ে যারা অভাবের মধ্যে আছে, হকের কাজ করতে গিয়ে যারা সমস্যাগ্রস্ত, এই সমস্ত ব্যক্তিদেরকে আমার নবীজি বেশি বেশি সাহায্য করতেন। এগুলো হচ্ছে আমার নবীজির গুণ। এই সাবজেক্টের উপর ইনশাআল্লাহ আগামী জুমায় তকরির হবে। এখানে আমার লম্বা হাদিস শরীফ আছে নবীজির গুণাবলীর উপর, আপনাদের খেদমতে বলতে হবে। এগুলো না বললে আমরা জানবো কিভাবে এবং না বললে আমরা আমল করব কিভাবে? এই জন্য এই আখলাকে নবীর উপর ইনশাআল্লাহ আমাকে যদি আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে রাখেন, আগামী জুমার মধ্যে তৃতীয় পর্ব বয়ান হবে এই আখলাকে নবীর উপর। সাথে সাথে এগুলো আমার গৌসে পাকেরই চরিত্র, আমার নবীজির যে আখলাক, এগুলো আমার বরপিসা হুজুরের কাছে ছিলেন। এই জন্য তো আজকে উনি এত বড় গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা হয়েছেন। আজকে দেখেন আমার হুজুর কেবলার দরবারে যারা যায়, ওনারা বলেন আমার গৌস বা আমার বর্তমান আমাদের হুজুর কেবলাদের ঘরে গেলে ওনারা আমার এখানে আসলে তো আপনারা হুজুর কেবলাদেরকে মেহমানদারি করেন। আমরা মনে করি যে হুজুর কেবলা কত বড় একজন আল্লাহর ওলি, মানুষ কত মেহমানদারি করতেছে। আর হুজুর কেবলার ঘরে যান, হুজুর কেবলা আপনার জন্য নিজে খানা নিয়ে আসবে, নিজে নিয়ে সবাইকে দিবে। মেহমানদারি কাকে বলে? ওনাদের থেকে শিখতে হবে। আল্লাহর ওলিরা এত বড় মাকাম লাভ করেছেন, ওনাদের মধ্যে মেহমানদারি ছিল, আমার নবীদের আদর্শে আদর্শিত হয়েছেন, এই কারণে ওনারা এত বড় মাকাম লাভ করেছেন। তাই আগামী জুমায়ও ইনশাল্লাহ এটার উপর বয়ান হবে। আজকে বিকেল 4টা থেকে আমাদের আলমগীর খানাকা শরীফে এই হুজুর সৈয়দনা গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলার ওরস পাক উপলক্ষে আজকে এখানে খতমে কোরআনুল করিম কর্মসূচির মধ্যে রয়েছে। বিকাল 4টা থেকে খতমে কোরআনুল করিম, খতমে সহিহ বুখারী শরীফ, খতমে মজমুয়ে সালাতুর রাসূল, এরপর গৌসিয়া শরীফ, বাদ মাগরিব গিয়ারবি শরীফ হবে, গিয়ারবি শরীফ। এরপর আল্লাহর মেহরবানিতে শাহীন সাহেব বগদাদ রাদিয়াল্লাহু তাআলার জীবন ও কর্মের উপর উলামা একরাম তাকরীর করবেন। এটা আমাদের আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় এই কর্মসূচিগুলো পালিত হবে। আপনারা 4টার সময়, বিশেষ করে আমাদের জামিয়া তো এই সরকারি ছুটি চলতেছে, এই কারণে অধিকাংশ ছেলে বাড়িতে চলে গেছে। যারা আশেপাশে আছে, এখানে যারা নাজিরপাড়ার মধ্যে কিংবা আশেপাশে যারা আছে, তাদেরকে বলবো আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলার ফয়জাত লাভ করার জন্য আমাদের জামিয়া ছাত্ররা কিংবা প্রাক্তন ছাত্ররা যারা তোমরা এখানে আছো, 4টার সময় তোমরা আলমগীর খানাকা শরীফে চলে আসবে। এটা তোমাদের কাছে অনুরোধ করা গেল। তোমরা এসে সেখানে কোরআন শরীফের তেলাওয়াত করবে, সহিহ বুখারী শরীফের তেলাওয়াত করবে, মজমুয়ে সালাতুর রাসূলের তেলাওয়াত করবে, নিজের রুহানি ভাবে তরক্কি লাভ করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। আর বিশেষ করে আমাদের জেনারেল সেক্রেটারি মহোদয় গতকাল বাদ মাগরিব আমাদের পীরে বাঙ্গাল হুজুর কাবলা আল্লামা সৈয়দি মুর্শিদি সৈয়দ মোহাম্মদ সাবির শাহ মুদ্দাজিলুল আলীর সাথে দীর্ঘক্ষণ কথা বলেছেন। তো আজকে উনি আমাকে ফোনে বলেছেন আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার জন্য যে রবিউল আউয়াল শরীফে আপনারা যে খেদমত করেছেন মিলাদুন নবীর জন্য, আপনারা যে কোরবানি দিয়েছেন, এটার উপর হুজুর কাবলা অনেক খুশি হয়েছেন। এবং বিশেষ করে এই যে নাজিরপাড়াবাসী এবং আশেপাশে আমাদের আবাসিক এলাকাগুলো, আশেপাশের লোকজন যে মিলাদুন নবীর মধ্যে এত বেশি খেদমত করে, এটা হুজুর কাবলাকে এই বছরে জানানো হয়েছে। বিশেষ করে হুজুর কাবলা এই যে জেনে এত বেশি খুশি হয়েছেন, আপনারা যাতে ভবিষ্যতে আরো বেশি খেদমত করতে পারেন, এই জন্য হুজুর কাবলা আপনাদেরকে দোয়া করেছেন। তাহলে হুজুর কাবলা চলে গেছেন পাকিস্তানে, কিন্তু আমরা দোয়া থেকে বঞ্চিত নয়, আমরা সবসময় হুজুর কাবলার নজরের মধ্যে আছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত বেশি দয়া করেছেন, আজকে শাহীন শাহ শ্রীপুরের মতো একটা
আমরা রুহানি তাজেদার একজন রুহানি তাজেদারের মাধ্যমে বংশ পরম্পরায় ওনাদের আওলাদদেরকে পাচ্ছি। আজকে এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলে শেষ করতে পারবো না। এই আল্লাহর ওলির দামন ধরার কারণে, আমরা আকীদা বুঝার কারণে ওই সমস্ত বাতিল ফিরকা যারা মানুষের সাথে দুকাতবাজি করে তাদের কাতারে আমরা যাই নাই। আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথের উপর রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল আর মঞ্জুর করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।